সালটা মোটামুটি 2021 কি 2022 এরকম একটা হবে। এবং তখন আমি ব্যাকগ্রাউন্ডে বসে ভিডিও করতাম না। যারা তখন থেকে আমার চ্যানেলে রয়েছে তারা কোথাও গিয়ে জানে যে রীতিমতো কোনো মাইক ছিল না, কোনো ভালো ফোন ছিল না, ভালো ক্যামেরা ছিল না, একটা নর্মাল একটা ঘরে বসে, এখনও নর্মাল ঘর, জাস্ট ব্যাকগ্রাউন্ডে রয়েছে, বসে ভিডিও করতাম। এবং সেখানে বসেই একদিন তখন মোটামুটি রাবণ আসছে, রাবণের এখন হিউজ ক্রেজ, মানে মোটামুটি মারাত্মক লেভেলের ক্রেজ। আজকে খাদানের তোমরা যেমন ক্রেজ এখন দেখতে পেয়েছো খাদান রিলিজের সময়, তখন 3 বছর আগে মোটামুটি আফটার কোভিড রাবণের ক্রেজও মারাত্মক লেভেলের ছিল। সে যে কী হাইপ কল্পনার বাইরে ছিল। তো সেই সময় দাঁড়িয়ে আমি বিভিন্ন ভিডিও করতে করতে একটা ভিডিওতে বলেছিলাম এরকম, যে জিদ্দার যা মানে অ্যাটিটিউড রয়েছে বা জিদ্দার যা স্টাইল সোয়াগ রয়েছে, একটা দিন আসবে যখন জিদ্দা বলিউডে কাজ করবে এবং বলিউডের বিভিন্ন পেজে, বড় বড় যে পেজগুলো, যেমন তারা আহ, মানে আমাদের বাংলার বিভিন্ন পেজ যেমন দেখবেন বলিউডের সেলিব্রিটিদের নিয়ে কথা হয়, আলোচনা হয়, এমন একটা দিন আসবে যেদিন বলিউডের বিভিন্ন পেজে, নামকরা পেজে, জিদ্দাকে নিয়ে আলাদা করে রিসার্চ হবে, তাকে নিয়ে চর্চা হবে, কথা হবে। আমি এই কথাটা বলেছিলাম। এবার সেটা নিয়ে বেশ কিছু বড় বড় নাম তখন খিল্লি করে, ফেসবুকে নিজেদের পোস্টের কমেন্টে হা হা হি হি করে আমাকে নিয়ে। তারপর বিভিন্ন সময় রিপ্লাইতে নানা রকম বক্তব্যের মাধ্যমে সেই বক্তব্যগুলো নিয়ে হাসাহাসি করে, যে আন্দোলের ছেলেরা এরকমই হয়, ইলিটারেট হয়, এরা সিনেমা সম্বন্ধে কী বোঝে, এরা শুধুমাত্র ফ্যান ক্যাটারিং করার জন্য এই ধরনের কথাবার্তা বলে। তাদের কাছে যেটা ফ্যান ক্যাটারিং মনে হয়েছিল, আমার কাছে সেটা ছিল ভালোবাসা। এবং এই ভালোবাসা চিরটা কাল থাকবে। এবং যতদিন জিদ্দা দেবদার মানে আমি আমি বেসিক্যালি যতদিন ইউটিউব করব, আমার এই ভালোবাসাটা থাকবে এবং আমি এই ধরনের কথাগুলো বলবো। এবং সেটা যখন মিলবে, সেটা কোথাও গিয়ে আমার নিজের একটা বড় মানে জিত তো কোথাও গিয়ে হবে। এবং আজকে কোথাও গিয়ে জিদ্দা তো বিরাট বড় একটা সাকসেস পেয়ে গেছে, বলা যেতে পারে প্রপারলি একটা হিউজ কামব্যাক হয়ে গেছে। কিন্তু আজকে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে না আমিও কোথাও গিয়ে একটু হলেও জিতে গেছি। তার কারণ আমি সর্বপ্রথম তখন জিদ্দাকে নিয়ে যে কন্টিনিউয়াসলি ভিডিও করা, চর্চা করা, একটা অ্যাক্টিভ চ্যানেল যদি কিছু বলার থাকে, বিভিন্ন চ্যানেলে কী হতো, এডিটিং করে বিভিন্ন ভিডিও হতো জিদ্দাকে নিয়ে, একটা মানুষ বসে জিদ্দাকে নিয়ে আলোচনা করছে, এরকম চ্যানেল তখন ছিল না, একদম অনেস্টলি বলছি। তো আমি সেই সময় দাঁড়িয়ে পুরোপুরি শুরু করেছিলাম জিনিসটা। তারপর তো আরও অনেকে করেছে, তারাও যথেষ্ট ভালো কাজ করেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু শুরুটা আমি করেছিলাম। তো সেই সময় দাঁড়িয়ে এই কথাগুলো বলে গেছি, আজকে যখন সেগুলো সত্যি হতে দেখছি, মানে একটা ভেতরের খুশি, মানে ওটা আমি আপনাদেরকে মানে বলে বোঝাতে পারবো না সেটা কতটা আনন্দ। আজকে যখন দেখছি সত্যি বলিউডের একটা পেজ, এত বড় পেজ, যেখানে পেজটা খুললেই পুরোপুরি কভার ফটোতে অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ, সালমান এবং তার সঙ্গে সঙ্গে আমির, অক্ষয়, এদের মানে ছবি, সেরকম একটা পেজ। এবং সেই পেজে জিদ্দাকে নিয়ে চর্চা আলোচনা হচ্ছে, যে খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে তার অসাধারণ পারফরমেন্সের পরে আজকে যারা আমাকে নিয়ে খিল্লি করেছিল, হাসাহাসি করেছিল, তারা এবার কী জবাব দেবে। তাই তো চিরকাল মনে হয় যে শহুরে যারা অভিনেতা বা শহুরে যারা সিনেমা, তারাই জীবনে সাকসেসফুল হয়। যারা কমার্শিয়াল সিনেমা করে, যারা কমার্শিয়াল সিনেমা একটা, তারা জীবনে কিছুই নাকি করতে পারে না, এরকম একটা মেন্টালিটি মানুষের মধ্যে রয়েছে, অনেকের মধ্যেই রয়েছে। তো আজকে কোথাও গিয়ে কিন্তু জিদ্দা প্রমাণ করে দিয়েছে যে সে কী করতে পারে তার পারফরমেন্সের মাধ্যমে। আজকে গোটা ভারত জুড়ে চর্চা চলছে, জিদ্দাকে নিয়ে আলোচনা চলছে, বলিউডের বড় বড় পেজে জিদ্দাকে নিয়ে কথা উঠছে, মানে সে কে কে জিতেন্দ্র মাদনানি, তাই নিয়ে আলোচনা চলছে। দেখেও ভালো লাগছে এই জিনিসগুলো। এটা কিন্তু জিদ্দা নিজে অ্যাচিভ করেছে, কোনো রকম কোনো লবিবাজির মধ্যে সে নেই, কোনো রকম সে পলিটিক্সের মধ্যে নেই, কোনো রকম বড় কারোর সঙ্গে তার হাত রয়েছে, কিছুই নয়। নিজের অভিনয় দক্ষতায় নিজের জায়গা নিজে তৈরি করেছে প্রথম থেকে আজ অবধি। এবং আজকে বলিউডেও কিন্তু নিজের জার্নিটা নিজে করেছে, এবং আজকে এত ভালো পারফরমেন্স তার, যে তাকে নিয়ে একটা আলোচনা শুরু হয়ে গেছে যে কে এটা, এবং এটাই আরও বড় জায়গায় পৌঁছবে। সেদিন আমি এটা বলেছিলাম জিদ্দাকে নিয়ে চর্চায়, আজকে আমি বলেছি জিদ্দা বলিউড একটা নিজের বড় জায়গা অর্জন করে ফেলবে। সেটা আমি আজকে বলে রাখলাম, হয়তো 3-4 বছর পরে দেখবেন এটাও সত্যি হয়েছে। তো আজকে কোথাও গিয়ে জিদ্দা তো নিজেও জিতে গেছে, আমাকেও কোথাও গিয়ে জিতিয়ে দিয়েছে, কারণ সেদিন সত্যি প্রচুর লোকে হেসেছিল, কথা বলেছিল কমেন্টে। এবং আজকে কোথাও গিয়ে ব্যাপারটা সত্যি হচ্ছে থেকে প্রচণ্ড আনন্দ হচ্ছে এবং ভেতর থেকে একটা খুশি কাজ করছে। তো এটাই বলার। জিদ্দার জন্য আরও অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল, নিজের লাইফে আরও বড় কিছু অ্যাচিভ করুক। এবং প্রপারলি একটা জিনিস দেখে ভালো লাগছে কি, খাকিদা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে অনেক নিউট্রাল অডিয়েন্স জিদ্দাকে এখন সম্মান দিচ্ছে, যেটা মিসিং ছিল। যতদিন জিদ্দা চেঙ্গিস, রাবণ এই ধরনের সিনেমা করেছে, ততদিন একটা খিল্লির জায়গায় ছিল। সে যত ভালোই পারফরমেন্স দিই না কেন, নিউট্রাল অডিয়েন্স মনে করতো যে ওগুলো কোনো অভিনয় নয়। আজকে এই খাকিতে তার পারফরমেন্স মানে কোথাও গিয়ে বুমেরাঙের মাধ্যমেই শুরু হয়ে গেছিলো। বুমেরাঙে করার সময় অনেক নিউট্রাল অডিয়েন্স জিদ্দাকে নিয়ে ভালো মন্দ লিখতে শুরু করেছিল আবার। আর খাকি আসতে কিন্তু বহু নিউট্রাল অডিয়েন্সকে দেখছি জিদ্দাকে নিয়ে আলাদা করে লিখছে, জিদ্দাকে একজন প্রকৃত অভিনেতা শিল্পী হিসেবে তাকে নিয়ে কথা বলছে। সেটাও কিন্তু দেখে ভালো লাগছে।
মানুষ বলেছিলাম না যে একটা ভালো কিছুতে পা যতক্ষণ না তুমি রাখছো ততক্ষণ মানুষ তোমার কদর করবে না, তো তুমি যত ভালোই কাজ করো না কেন। আজকে নেটফ্লিক্স নামটা যুক্ত হয়েছে বলে, বলিউড নামটা যুক্ত হয়েছে বলে জিদ্দাকে নিয়ে হয়তো এই চর্চা হচ্ছে, কিন্তু যখন অসুর করেছে বা একটা ক্রান্তি করেছে তখন কিন্তু এই চর্চাটা হয়নি। আমি তখনও বলেছিলাম যে চর্চা করতে হলে এখন করো, বাংলার বুকে সে কী কাজগুলো করছে দেখো। কিন্তু যেহেতু একটা শ্রীজিৎ মুখার্জির নাম নেই, একটা শিবপ্রসাদের নাম নেই, নিজের দক্ষতায় কোনো নতুন পরিচালকের সঙ্গে কাজ করছে, চলো একে নিয়ে আলোচনা করে কী হবে। তো যাই হোক, সে আজকে নিজের দক্ষতায় নিজের একটা জায়গা ক্রিয়েট করেছে এবং চাইবো মানে এই জিনিসটা বজায় থাকুক, এই সাকসেসটা বজায় থাকুক, সারাটা জীবন চলতে থাকুক এই সাকসেস, পরপর সব কাজ সফল হোক, এটাই বলার। যাই হোক, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো, টেক কেয়ার।